বার্ষিক পরীক্ষার আগে পিছন থেকে ছাড় আমাকে ধরছে, এটা হচ্ছে মানসুরের বক্তব্য। পাইলে আমরা অবশ্যই তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করব। নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণত চেষ্টা করব। বিষয়টা সত্যতা উন্মোচনের জন্য তার একটা বৈঠক বসছে। এই সমাধান হয়ে গেছে 2 মাস আগে। এই মানসুরাই দীর্ঘ কয়েক মাস যাবৎ স্কুলে যেতে পারেনি। এর ধারাবাহিকতায় শুনেছি মাসুম বিল্লাহকে অন্যত্র বদলি করিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বদলি করেনি এর সমাধান হয় না। আসলে শাস্তির আওতায় আনা দরকার। বরগুনার পাথরঘাটায় 4র্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠছে শিক্ষকের বিরুদ্ধে। উপজেলার কালমেঘা ইউনিয়নের 38 নং সোনবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে জানা যায় 4র্থ শ্রেণীর ছাত্রী মানসুরা প্রবাসী মোহাম্মদ মাসুম বিল্লাহ মাতা আরজু বেগমের মেয়ে। উপজেলার কালমেঘা ইউনিয়নের সোনবুনিয়া এলাকায় বাড়ি এবং 38 নং সোনবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। ঘটনা থেকে জানা যায় 3য় শ্রেণীর বার্ষিক পরীক্ষা চলাকালীন ফাঁকা রুমে একাপি একই স্কুলের শিক্ষক মোহাম্মদ মাসুম বিল্লাহ জড়িয়ে ধরে ও স্পর্শকাতর স্থানে হাত দেয়, এমন ঘটনার সত্যতা পাওয়া যায়। আমাকে হাত লাগিয়ে ধরছে, তারপর আমার বুকে হাত দিছে। আমি তখন ভয় পেয়ে তাড়াতাড়ি সিনেমাইরা তাড়াতাড়ি দৌড় দিছি। ঘটনা কোন সময়ের ঘটনা? হ্যাঁ, আমার যে সময় আমাকে পরীক্ষা হবে। কোন স্যারে তোমার সঙ্গে করছে? মাসুম বিল্লাহ। পরে তুমি কি এসে তোমার আম্মুর কাছে বলছো? আম্মুর কাছে বলি না, আমি বলছিলাম আমার চাচির কাছে। চাচি আমার আম্মুর কাছে বলছে। আমার ছেলে মেয়েকে হে ভালো পাইতে পারে, হে একটা শিক্ষক, হে ভালো পাইবে, ঠিক আছে। হে আমার মেয়েরে বেতানতে যাইয়া হে কি জন্য আমার মেয়েরে আবার যাইয়া হে জায়গায় যাইয়া জড়াইয়া ধরবে। আমার মেয়ে যদি হ্যাঁ ডাকাইতে কেউ হতে না ডাকতে, হে ভালো পাইতে 10 জনের সামনে আমার মেয়েরে ভালো পাইতে। হে একা কেন আমার মেয়েরে ভালো পাইলে? আমি এই ভালো পাওয়া চাই না। ও বলছে ওর চাষির কাছে, তারপর ওর চাষির কাছে বলছে, আর ও চাষি আমার কাছে বলছে এরকম তোমার মেয়েরে নাকি সারে জড়াইয়া ধরছে। এই শিক্ষকের বিরুদ্ধে জেলা শিক্ষা অফিসারের বরাবর পোস্ট অফিসের মাধ্যমে অভিযোগ দায়ের করেছে আমার মেয়ে মানসুরা আক্তার 38 নং সোনবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর একজন শিক্ষার্থী। বিবাদী একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। সে অত্যন্ত খারাপ দুশ্চরিত্র লম্পট প্রকৃতির লোক। ওই শিক্ষক বিদ্যালয়ের কচিকাঁচা ছাত্রীদেরকে প্রায় সময় শ্লীলতাহানি করার চেষ্টা করে। গত ইংরেজি 8/12/2024 তারিখ আমার মেয়ে মানসুরা আক্তার 3য় শ্রেণীতে থাকা অবস্থায় অফিস কক্ষে ডেকে নেয়। আমার মেয়ে ওই শিক্ষকের কথায় সরল বিশ্বাসে বিদ্যালয়ের অফিস কক্ষে গেলে আমার মেয়েকে বিভিন্নভাবে ফুসলাইয়া শ্লীলতাহানি করে এবং স্পর্শকাতর স্থানে হাত দেয়। হ্যাঁ, পরে মেয়েদের লগরগুলো সবার কাছে বলছে, সবাই এলাকা সবাই ছড়াই গেছে, বলতেছে যে কি আপনার মেয়ে এরকম করছে, তুমি যাও না কা, যাই এই জায়গায় বিচার চাও না কা। তারপর আমি গেছি, যাই আমি দিদিমণির কাছে বললাম, দিদিমণি এরকম আমার মেয়েরে নাকি এরকম সারে জড়াইয়ে ধরছে। হ্যাঁ, দিদিমণি বলছে যে কি এই কথাটা তো তুমি আগে বলো না, আগে আসতো আমার কাছে, এই বিচারটা আমি করতাম। আমার মেয়ে বাধা দিতে গেলে তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দামকি দেয়। পরবর্তীতে আমার মেয়ে বাড়িতে এসে তার চাচির কাছে কান্নাকাটি করে বিষয়টি জানায়। পরে বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদেরকে বিষয়টি অবগত করি এবং তারা আমাকে উক্ত বিষয়ের ন্যায় বিচার করে দিবে বলে, কিন্তু শিক্ষক মাসুম বিল্লাহ এলাকার প্রভাবশালী ব্যক্তিদের সাথে উঠবস করে। তাই স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে উক্ত বিষয়টি মেয়ে আর মেয়ের মা এটা লটায়, এটা মেয়ে আর মেয়ের মা বানাইছে। এটা স্যার এরকম কাজ করতেই পারে না, লাগলে মেয়েরে জিটি দিয়ে দেবো, তারপরও স্যারকে সরান যাইবে না। মেয়ে আর মেয়ের মা এটা লটাইছে, আমরা এটা লটাইতে যাবো কেন? মেয়ের সাথে আমাদের সাথে শত্রুরা কিসের? কোনো শত্রুরা হয়তো নাই। হ্যাঁ, পরে দিয়ে এটা বলার পরে দিয়ে হ্যাঁ পরে গেলে হে পেলা দিদিমণির কইছে কই আমি যা করা লাগে আমি করবো, আমি এই আমার বিচার পাইনি, আমি কি জন্য লটাইতে যাম। হ্যাঁ, পরে বলছি বলার পরে দিয়ে এখন হ্যাঁ পরে হ্যাঁ রাত কোনো এক লোকের বলছে আপনি বিচার চান না, আপনি মেয়ে স্কুলে পাঠাই দেন। আমার ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। শ্লীলতাহানির ঘটনাটি এলাকায় চাঞ্চল্যকর অবস্থা চলছে, কিন্তু শিক্ষকের প্রভাবের কারণে আমি কোনো প্রকার ন্যায় বিচার অদ্য পর্যন্ত পাই নাই এবং আমাকে ঘুরাইয়ে আসছে। তাই বিষয়টি ন্যায় বিচার পাওয়ার জন্য আমি জেলা শিক্ষা অফিসারের বরাবর আবেদন করেছি। মানসুরার মা আরজু বেগম আরও বলেন, লোকমুখে জানতে পারি এই শিক্ষক ইতিপূর্বে একাধিক ছাত্রীদের শ্লীলতাহানি করিয়েছে, যাহা সঠিক তদন্তে প্রমাণিত হবে। এ বিষয়ে 38 নং সোনবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রিনা রানী বলেন, এরকম একটি অভিযোগ আমার কাছে এসেছে। আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে বিষয়টি মীমাংসা করে দিয়েছি। বার্ষিক পরীক্ষার আগে মানসুরা বলছে যে আমি
স্যার আমাকে অফিসে ডেকেছে, ডেকে বলছে একটা ব্যাগ নিয়ে আসো। কিন্তু আমি অফিসে আসছি, কোনো ব্যাগ পাইনি। পিছন থেকে স্যার আমাকে ধরছে। এটা হচ্ছে মানসুরের বক্তব্য। ঘটনা যখন ঘটছে আমরা স্যারের কথাও শুনি। এখন স্যারের কথা যেদিন শুনবো ওই দিনই, এদিন দেখা গেছে আরও কয়েকজন অভিভাবক এসেছে, তার মধ্যে নাজমুল ননি, তারপর আমাদের এই স্থানীয় একটা ঘটনা ঘটলে আশেপাশে 2-4 জন তো শুনে বা তাদের উপস্থিতিতে অফিসে কথা হয়েছে এবং সেখানে মেয়ের মা বলছে, দেখেন আপনারা বিষয়টা স্যারকে ভালোভাবে বুঝান এবং বলেন আসলে আমরা এটা কী করতে পারি। 24 জন যারা আছেন তারা একত্রে বসছেন এবং সে মানসুরের দাদু, মানসুরের মা সেদিন সেখানে উপস্থিত ছিল, তাদেরকে সেখানে ডাকা হয়েছিল। শেষ পর্যন্ত অভিভাবকরা বলছে, যা হোক যেটা হয়েছে, বাচ্চা 3য় শ্রেণীতে পড়ে, বাচ্চা যে অভিযোগ নিয়ে আসছে এটা তো আসলেই একটা চিন্তার বিষয়। কিন্তু তো এই এতটুকু হয়ে সেদিনের মতো সেখানে সবাই মিলমিশ হয়ে চলে গেছে। বিষয়টি যে দ্বিতীয়বার আবার গড়াবে তা আমি বুঝতে পারিনি, তাহলে বিচারটি আরও কঠোরভাবে করতাম। এ বিষয়ে পাথরঘাটের শিক্ষা অফিসারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এখন পর্যন্ত আমার কাছে কোনো ধরনের লিখিত অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ৩৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি কালমেঘে অবস্থিত, তো ওই বিদ্যালয়ের যে শিক্ষক মাসুম বিল্লাহ কর্তৃক ছাত্রীর শিরোধানির ঘটনা ঘটেছে, এরকম অভিযোগ আমরা শুনেছি, পেয়েছি। ছাত্রীর সেই শিক্ষার্থী, 4র্থ শ্রেণীর শিক্ষার্থী, তার কথাও শুনেছি, অভিভাবকের কথাও শুনেছি। আসলে এক কথায় বলতে পারি যে আসলে কোনো শিক্ষকের বিরুদ্ধে ছোট্ট একটু ছাত্রী অভিযোগ করার কোনো সুযোগ নেই যদি সত্যতা না থাকে। কারণ তার সাথে কোনো পারিবারিক শত্রুতা নেই, ব্যক্তিগত শত্রুতা নেই, কারণ শিক্ষক এবং ছাত্রী। অতটুকু ছাত্রী একজন শিক্ষকের বিরুদ্ধে বানিয়ে গল্প আকারে কথা বলবে, এটা আসলে সঠিক না। আশা করি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই মাসুম বিল্লাহকে শাস্তির আওতায় আনা দরকার। এই বিষয়ে তো আসলে কোনো এরকম লিখিত কোনো অভিযোগ পাইনি, তবে অভিযোগ পাইলে আমরা অবশ্যই তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করব। পাথরঘাট উপজেলা নির্বাহী অফিসার রকুনুজ্জামান খান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কটা খুবই পবিত্র একটা সম্পর্ক। এই সম্পর্কের প্রতি প্রত্যেকটা পিতা মাতা, অভিভাবক তারা খুব কনফিডেন্ট রাখেন এবং সেই কনফিডেন্টের আলোকেই কিন্তু একজন শিক্ষার্থী দিনের একটা বড় একটা অংশ তার শিক্ষা প্রতিষ্ঠানে থাকে। তো সেই বিশ্বাসের জায়গাগুলো আসলে সবারই রক্ষা করা উচিত। আর যেই অভিযোগটি জানতে পেরেছি, সেই অভিযোগটি আশা করি যে তাদের যে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ আছে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আর আমি যেহেতু জানলাম, আশা করি যে খুব তাড়াতাড়ি হয়তো সেই নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ চেষ্টা করব। প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য বিদ্যালয় একটি নিরাপদ স্থান। সেখানে যদি এমন ধরনের ঘৃণ্য কাজ ঘটে তাহলে নিশ্চয়ই ওই শিক্ষককে শাস্তির আওতায় আনতে হবে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উনি বলছিল যে আমি ছোট তো বাচ্চা, এখন আমি কি ছোট বাচ্চা কোলে নিয়ে একটু আদরও করতে পারবো না? আমি তো ওদের আদর সোহাগ স্নেহ মায়া মমতা দেওয়ার জন্য ওদের একটু কোলে নিয়ে একটু আদর করছি। বলছে শিক্ষক বলছেন। হ্যাঁ, এবং এটা বর্ষালে কখন? তো বলছিল ওই যেদিন হয়েছিল, ওই যে তারিখে ওই যে ঘটনা ঘটছে তার পরের দিন হইলো আপনার আবু সালের বাড়ি, ননীদের বাড়িতে আর কি, সকালবেলা আর কি, একদম সকালে। তখন সব কেউ বিশ্বাস করে নাই, কিন্তু পরবর্তীতে বলছে যে মাস্টার এই জায়গায় থাকবে। এই কথা কে বলছে? বলছে যে স্কুলের সভাপতি। দাবি উঠছিল কি ওখানে মাস্টার তাড়ানোর, মাস্টারকে এখানে চলে যাওয়ার দাবি উঠছিল? না, মাস্টার বলছে যে মাস্টার উনি কিছুই বলে নাই, তবে ওনাকে সবাই বলছে যে এই সমস্যা এইটা হইতে পারে না, বাচ্চা ছোট, এরকম হইতে পারে না, কেউ বিশ্বাস করে নাই। তার পরবর্তীতে গার্জিয়ান পক্ষ নাকি বলছে যে না, এটা সত্য ঘটনা।
আমাকে নাজমুল হাসান একদিন আমাকে ফোন দিয়ে বলে কি যে স্যার এই ধরনের একটা ঘটনা ঘটছে স্কুলে, একটু আসেন। আমি কোথায় আসবো? কাল তো আমার বাড়িতে আসেন, এখানে আমরা পড়ছি, কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকার আছে, স্কুলের সভাপতি আছে, হেডমাস্টার আছে, আরও অন্য স্কুলের হেডমাস্টার সেও ছিল, অনেক লোক ছিল। যা যে অভিযোগটা দিয়েছে ভিকটিম, তার দাদা, তার ছেলের বউ এবং সে মেয়ে, অনেক লোকই ছিল। সব নিয়ে আপনারা বসছেন? সেখানে আমরা যারাই আসি, আমাদের এখানে যারা গণ্যমান্য যারা ছিল, স্কুলের সভাপতি ছিল, হেডমাস্টাররা যারা ছিল, সকলেই আলোচনার মাধ্যমে যখন এটা নেওয়া হয়েছে, মেয়েটার বয়স 7-8 বছর। মেয়েটাকে যখন দেখা গেল যে এই শিক্ষক, এখানে কোনো শিক্ষক একজন আসলে তার পিছনে আর একজন লেগে যায়, অমুক শিক্ষক গেছে, এখন কে আছে, ওনাকে কীভাবে এখান থেকে সরানো যাবে, এ ধরনের বিকল্প একটা ব্যবস্থা এখানে এই স্কুলে হয় মাঝে মাঝে। এটা হওয়ার পরে যখন এইভাবে একটা ঘটনা আসার পরে আসছে কবে তাও আমি জানি না, হ্যাঁ আসার পর খবর আমি জানি না, তবে আসার পরে যখন ওইটা আলোচনা করছি, আমরা বসার পর সিদ্ধান্ত নেই যে ওইখানে একবার প্রোগ্রাম করলো এরা স্কুলে, তখন আমাদের এলাকার মুরব্বীরা বলতেছে না স্কুলে না, সবথেকে একদম নিরিবিলি বাড়ি হয় কোন জায়গায়। তখন আমি বললাম ঠিক আছে, যেখানে ভালো হয় সেখানে বসেন। এরপর তারা প্রোগ্রাম করলো আমাদের বাসায়, বসলো। সেই স্থানে ছিল আমাদের স্কুলের বর্তমান সভাপতি সাহেব এবং আমাদের বিএনপির সেক্রেটারি সাধারণ শিকদার, আমি ছিলাম এবং আমার চাচা সেলিম মিয়া ছিল, আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিল। যে অভিযোগটি দিয়েছে, এই অভিযোগের ভিত্তিতে এই অত্র সনবনি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, এই যে মুরব্বী যারা আছেন, সকলে মিলে এই বিষয়টা সত্যতা উন্মোচনের জন্য তার একটা বৈঠক বসছে। বসার পরে সেই ভিকটিম যিনি, তাকে ডাকা হয়েছে এবং ওই মানসুরার দাদা, চাচাতো দাদা, মানে তার মেয়ের মানে তার মায়ের শ্বশুর, চাচা শ্বশুর, তাদেরকে ডাকা হয়েছে এবং আরও নিকটাত্মীয় তাদের ছিল এবং এই মুরব্বী যারা ছিলেন তাদেরকে ডাকা হয়েছে। সকলে বসে এখানে বিষয়টা নিয়ে দীর্ঘ সময় আলোচনার পরে দেখা গেছে যে আসলে বিষয়টা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং এটার সাথে এই অভিযোগের কোনো সম্পৃক্ততা নেই। সেই বিষয়টাই ওইখানে সর্বসম্মতিক্রমে এটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে আসলে এই যে অভিযোগটা দিয়েছে এটা মিথ্যা, আর এর সাথে আমার কোনো সম্পৃক্ততা কখনো ছিল না বা তখনও নাই এবং আদৌ থাকবে না। তৃতীয় শ্রেণীর একটি শিক্ষার্থী, আপনি শিক্ষক হিসাবে আপনার বিরুদ্ধে কেন এমন অভিযোগ করলেন? কেন অভিযোগ করলো সেটা আমারও সেটাই প্রশ্ন, যে আসলে আমি বুঝতে পারলাম না যে এখানে আমি আসছি অল্প কয়েকদিন হয়েছে, আমি কাউকে চিনিও না, এখানে আসছি, ক্লাসে যাই, পাঠদান করি, আবার এখানে আসি, স্কুল শেষ হয় বাড়িতে চলে যাই। এখন এই বিষয়টা নিয়ে হঠাৎ করে আমি স্কুলে আসছি, আসার পরে শুনি এরকম এই কাহিনি হয়েছে। তারপরে ব্যক্তি এলাকার যারা ছিলেন তারা বিষয়টি নিয়ে আমাকে ডেকে বলে যে এরকম একটা ঘটনা শুনছি, আর সত্যতা কী। তখন আমি বললাম ঠিক আছে বসেন, আমি তো এরকম এর সাথে সম্পৃক্ত নাই। বসার পরে যখন এখানে ব্যক্তিবর্গ সবাই দেখছেন যে আসলে এই ঘটনাটাই মিথ্যা এবং তারা ওখানে সকলেই যারা ছিলেন সকলেই বলছেন যে আসলে এটা সম্পূর্ণ এটা মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক।